এই এন্ট্রান্স এক্সাম গুলো পার করা খুবই সহজ। পুরো ক্রাইটেরিয়াটা হলো তুমি এন্ট্রান্স এক্সাম দিলে, এন্ট্রান্স এক্সাম খুব কঠিন হয় না, তুমি পার করে নিতে পারবে। দেন তোমাকে অফার লেটার পাঠাবে অনলাইন অ্যাপ্লাই করার পর, অনলাইন অ্যাপ্লাই করার পর অফার লেটার পাঠাবে, সেখানটায় তোমার ফিস, কোন ডেটে যেতে হবে, সমস্ত কিছুই লেখা থাকবে। এখন তুমি এসে ফিস পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তুমি একজন ইউনিভার্সিটির ছাত্র। আবার একবার ডাকলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, একবার তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলে সমস্ত কিছু হয়ে গেল। এখন তোমাকে আইডি কার্ড সহ সমস্ত কিছু প্রোভাইড করে দেবে তারা, এবং তোমার ক্লাস স্টার্ট শুরু হয়ে যাবে। আর হোস্টেল ক্যাম্পাসের জন্য তো বলেই দিলাম ভিডিওর মধ্যে, পুরোটা দেখো বুঝতে পারবে। আজকে আমি ভিডিওটা করতে চলেছি, এটা কোনো ব্লগ ভিডিও না, মনে হচ্ছে আমাকে ইনফরমেশন ভিডিও বানাতে হবে। কারণ দেখো ভাই, কমেন্ট, তো এই সমস্ত কমেন্টের রিপ্লাই আমি দেব, সমস্ত ইনক্লুড ভিডিওর মধ্যেই থাকছে। আজকের ভিডিওটার টপিক কি হতে চলেছে, অ্যাডামাসে ভর্তির প্রক্রিয়া কি, ওয়াট এক্সাম, এন্ট্রান্স এক্সাম কি, এবং সমস্ত কিছুই অ্যাডামাস সম্পর্কে, অ্যাবাউট অ্যাডামাস, অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কেও বলবো। প্রথমত কমেন্ট করেছে যে এন্ট্রান্স এক্সাম দাদা কেমন করে দেব, পাস করবো আদেও, ভয় তো লাগছে। অ্যাডামাসে ভর্তি হতে গেলে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, 70% আপ নাম্বার থাকলে তোমাকে আর দিতে হবে না। আমার ক্ষেত্রে যা হয়েছিল 70% আপ নাম্বার ছিল বলে আমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হয়নি। তো অ্যাডামাসের এন্ট্রান্স এক্সামের নাম কি, অট, AUAT, অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। আর বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন হতে পারে, CU, CET, চণ্ডীগড় ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট। তো প্রথমত এন্ট্রান্স এক্সামটা কি? এন্ট্রান্স এক্সাম এমন একটা এক্সাম যেটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ইউনিভার্সিটিতে ভর্তি নেয়। তো এই এক্সামটা কেমন, ধরে নাও শুধু অ্যাডামাসের জন্য বলছি না, সমস্ত ইউনিভার্সিটির জন্য বলছি আমার যতদূর জানা, কারণ আমি তো এন্ট্রান্স এক্সাম দেইনি। তোমার 12th যে সাবজেক্ট নিয়ে করেছো তার কিছুটা পার্ট, 10 এর রিলেটেড একটু পার্ট, এবং যে কোর্সে ভর্তি হতে চাও, যেমন তুমি ধরো বিটেক, BCA, BA ইংলিশ অনার্স, পলিটিক্যাল, বিভিন্ন জিও ইনফরমেটিক্স, মাইক্রোবায়োলজি, ওই টাইপ যে কোর্সে তুমি ভর্তি হতে চাও সেই কোর্স অনুযায়ী তোমার কিছু জেনারেল কোশ্চেন দেওয়া হয়, জেনারেল নলেজের ওপর থাকে, টেকনোলজি বেসিক, এরকম কিছু কোশ্চেন থাকে। এই এন্ট্রান্স এক্সাম গুলো পার করা খুবই সহজ। কেন বলে দিই, কারণ কোন ইউনিভার্সিটি চায় না যে তার লস হোক, এটা অপশনাল বলে দিলাম, কেউ সিরিয়াসলি নেবে না। তো এন্ট্রান্স এক্সাম তোমরা ভালো করেই পার করে যাচ্ছ, অট নিয়ে কোনো অসুবিধা নেই অ্যাডামাসের জন্য এবং অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে। এরপরে আসি অ্যাডমিশন প্রসেসটা। তোমাকে ওরা কন্ট্যাক্ট করবে তুমি যদি এন্ট্রান্স এক্সাম দাও, অথবা ওয়েবসাইটে গিয়ে যদি ইনকোয়ারি করো। এখন ইউনিভার্সিটি তোমাকে কল করবে অথবা তোমাকে মেল করবে অনলাইন অ্যাপ্লাই করার জন্য। অ্যাডামাসের ক্ষেত্রে বলছি, অ্যাডামাসের এইবার ভর্তির প্রক্রিয়া হচ্ছে তোমাকে অনলাইন অ্যাপ্লাই করতে বলবে অ্যাডামাস ইউনিভার্সিটি, বা তুমি নিজেই ধরো করে দিলে। তো এখানটায় অনেকেই ভুল করে ফেলে, যেমন আমার ক্ষেত্রে ভুল হয়েছিল। আমার যে কোর্স ছিল 12-এ, আমার কোনো সায়েন্স রিলেটেড কোর্স ছিল না, তো আমি বিটেকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারা বললো তোমাকে চেঞ্জ করতে হবে, হয় BCA নিতে হবে বা যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। তারপরে আমি BCA চুজ করি। তো এখানটায় আরো একটা মেজর ভুল করে কি জানো, যে আমার ক্ষেত্রেও এই একই ভুল হয়েছে, যে ছাত্রছাত্রী নিজের মোবাইল নাম্বার দেয় না বা নিজের ইমেল আইডি দেয় না, বাবার বা মায়ের যার হোক গার্জেনের দিয়ে দিল। এটা করবে না, নিজস্ব ইমেল আইডি নিজে ক্রিয়েট করবে, জিমেল খুলবে, জিমেল, অন্য মেল আমি সাজেস্ট করছি না, ইয়াহু আছে, কাস্টম ডোমেন মেল আছে, বিভিন্ন রকম মেল আছে। এরপরে আসি মোবাইল নাম্বার, নিজস্ব একটা মোবাইল নাম্বার থাকতে হবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো খুলে রাখবে। কেন বলি, তোমার হচ্ছে আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি করে ফেলেছি গার্জেনের মোবাইল নাম্বার দিয়ে, এইবার তারা হোয়াটসঅ্যাপ করছে বলে তোর নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, গার্জেনের নাম্বার দিয়ে দিয়েছি, সমস্যা হচ্ছে ক্লাসেও এবং ইউনিভার্সিটির ক্ষেত্রেও। তো নিজের মোবাইল নাম্বার দেবে, যখনই তোমার কোনো নোটিফিকেশন আসবে যেন তুমি পেয়ে যাও। তোমাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে হবে, কি কোর্সে তুমি কত % নাম্বার পেলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত কিছুই পড়ে ভালো করে বুঝে তারপর অনলাইন অ্যাপ্লাই করবে। অনলাইন অ্যাপ্লাই তো করলে এরপরে কি হবে, এরপরে ইউনিভার্সিটি তোমাকে অফার লেটার পাঠাবে। অফার লেটারে কি কি থাকবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম সহ, কোর্স সহ, অ্যাপ্লিকেশন আইডি এবং কত সেমিস্টার ফিস। বিভিন্ন কোর্সের বিভিন্ন ফিস আছে। BCA এর ক্ষেত্রে যেমন 64,000 করে পার সেমিস্টার, আমাদের ক্ষেত্রে চলছে, বাড়তেও পারে কমতেও পারে। অনলাইন অ্যাপ্লাই করার জন্য 1000 টাকা বা 1500 টাকা নেয়। তো তুমি অনলাইন অ্যাপ্লাই করলে তোমার অফার লেটার আসলো, সেখানটায় ডেট মেনশন করা থাকবে, এই ডেটে এসে ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন হয়ে যাও। এখন তোমাকে অ্যাডমিশনের জন্য আসতে হবে ইউনিভার্সিটিতে। আমি এখন বর্তমান অ্যাডামাস ইউনিভার্সিটি হোস্টেল ক্যাম্পাসেই আছি, হোস্টেল ক্যাম্পাসের সম্পর্কেও বলবো। এইবার তোমার হয়তো অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের ফিস
ফিসটা একেবারেই নিয়ে নেয়। ওটা তুমি পেমেন্ট করলে তোমাকে একটা রিসিপ্ট দেবে, ওখানটায় তোমার এনরোলমেন্ট আইডি লেখা থাকবে, আর একটা ডেট তুমি পাবে, তারাই বলে দেবে যে কখন আসতে হবে, তা মেলে হয়তো চলে আসবে বা তারা কন্ট্যাক্ট করে নেবে। আর তুমি বারবার হচ্ছে ওয়েবসাইটে দেখতে থাকবে, বারবার খবর নিতে থাকবে যে একাডেমিক কাউন্সিলর তোমার পড়েছে। তো এরপরে আরেকবার ইউনিভার্সিটি ভিজিট করলে, ভিজিট করার পর তোমার ডকুমেন্ট চেক আপ হবে, ব্যাকগ্রাউন্ড চেক আপ, ডকুমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, আদার্স, এইসবগুলো চেকিং হওয়ার পর তোমাকে প্রফেশনাল আইডি কার্ড দেবে। সেই আইডি কার্ডে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সহ যা কিছু থাকে সমস্ত ওটা লেখা থাকবে। একটা রিসিপ্ট কাগজ হতে পারে, পিভিসি কার্ডও হতে পারে, তবে যেটা দেবে সেটা গুছিয়ে রাখবে, কারণ আমার বন্ধুরা হচ্ছে ফাটিয়ে ফেলেছে, দেখি মধ্যখান থেকে ফাটিয়ে ফেলেছে, তো এটা করবে না। এখন এর পরে কি হবে, তোমার ক্লাস স্টার্ট হবে, ক্লাস শিডিউল সমস্ত মেলে পেয়ে যাবে। এখন আসি হোস্টেল ক্যাম্পাসের দিকে। হোস্টেল ক্যাম্পাসে যারা থাকতে চাও তারা হোস্টেল ক্যাম্পাসে ওই দিনেই রেজিস্ট্রেশন করে রাখবে। ট্রান্সপোর্ট ব্যবস্থা যদি তোমরা করতে চাও, ট্রান্সপোর্ট ব্যবস্থার জন্য রেজিস্ট্রেশন করে রাখবে, এবং তারা হয়তো সেমিস্টার ওয়াইজ পয়সা নেয় অথবা মান্থলিও নেয় অনেক সময়। তো এখন পুরো ক্লিয়ার। তুমি এন্ট্রান্স এক্সাম দিলে, এন্ট্রান্স এক্সাম খুব কঠিন হয় না, তুমি পার করে নিতে পারবে। অনলাইন অ্যাপ্লাই করার পর, অনলাইন অ্যাপ্লাই করার পরে অফার লেটার পাঠাবে, সেখানটা তোমার ফিস, কোন ডেটে যেতে হবে, সমস্ত কিছুই লেখা থাকবে। এখন তুমি এসে ফিস পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তুমি একজন ইউনিভার্সিটির ছাত্র, আবার একবার ডাকলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। একবার তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলে সমস্ত কিছু হয়ে গেল। এখন তোমাকে আইডি কার্ড সহ সমস্ত কিছু প্রোভাইড করে দেবে তারা, এবং তোমার ক্লাস স্টার্ট শুরু হয়ে যাবে। অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু ইমেল আইডি দেয়, ওই ইমেল আইডি স্টুডেন্ট কার্ড দিয়ে অনেক কিছুই হচ্ছে কেনা যায়, অথবা তোমার বিভিন্ন প্রিমিয়াম নেওয়া যায়। আশা করছি ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলে। আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেন এখনো জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানো। আর যদি ফিল ফ্রি কন্ট্যাক্ট চাও, আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, wb.rohul, এখানটায় আমি লিখে দিচ্ছি। আর যারা হোস্টেল ক্যাম্পাস এবং ক্যাম্পাস ট্যুর দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে যাও, আমি ওখানটায় লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক বা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দাও, এবং পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে ইনফরমেশন ভিডিও, ব্লগ ভিডিও অনেক কিছুই আসছে। তো আজকের জন্য বাই বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।